সম্মানিত ভিউয়ার্স, আজকে রান্না করবো রুই মাছ। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, এখানে আপনার বেগুন, সিম আর আলু, এর মধ্যে এখানে ফ্রাই করে রাখছি রুই মাছ। এগুলো আজকে পাকাবো, আপনারা দেখতে রাখছি। আমার পেঁয়াজগুলো লাগে গেছে, এখন এখানে টমেটো দেবো। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটা মরিচ মশলা বানিয়ে রাখছি। দেখেন মরিচ মশলাগুলো এগুলো কষাইতে হবে। কষানোর পরে সবজিগুলো দিব আর কি। আমরা দেখতে থাকেন রান্নাটা। আমার মশলা বনে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিন। সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটু বন্ধ হবে সবজিগুলো। বনিয়ে নিই। এর সাথে এইটা এই যে পালং শাক, এগুলো পালং শাক দিন। পালং শাকগুলো দিয়ে দিন। পালং শাক এগুলো বুনতে হবে একটু। আপনাদেরকে এই যে কাছে থেকে দেখে এই যে পালং শাকগুলো দিয়েছি, এটার মধ্যে এই যে এগুলো আছে রুই মাছ। দেখেন এগুলো রুই মাছ ভাজে রাখছি। এটা বোনার পরে তারপরে আপনার পানি দিয়ে দিব। এটা একটু বুনিয়ে নিব, মশলাগুলো একটু মিক্স হবে সবজির সাথে। এখন আমি পানি দিয়ে দিতে পারি। এগুলো দেখেন বোনার পরে ওগুলো এখন এই যে পানি দিয়ে দিলাম। এই যে পানি তো দেখি আর একটু দিতে হবে পানি। যেহেতু মাছ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। এটা ঢাকনা দেওয়ার পরে একটু মজলে তারপরে ওই যে মাছগুলো দিয়ে দিব। এটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। এখন আমি দেখেন তরকারি, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে দিছি। এরপরে আপনার এই যে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এগুলো বন্ধ করে দেব। পানি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আর কি। ঢাকনা দিয়ে দেব। এখন যারা এই যে রান্না বান্নার কাজ জানেন না, তাদের জন্য এই ভিডিওটা দেখবেন। আমি কিভাবে এই যে রুই মাছের তরকারি এগুলো পাকাইতে আছে দেখেন। দেখবেন একটু খেয়াল করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।